মানুষ আতঙ্কে ঘর থেকে বেরিয়ে আসে, কেউ বুঝতে পারে না কি হচ্ছে। রাজপ্রাসাদের ভিতরেও একই অবস্থা। প্রদীপ দুলছে, দেয়ালের ঘণ্টা নিজে নিজেই বেজে চলেছে। আচ্ছা আচ্ছা, এমন কি হলো যে আপনি তড়িঘড়ি আমার সাথে কথা বলবেন বললেন? কি এমন কথা যে বীরের সাথে কথা বলতে বাধা দিলেন? রানীমা, মরকত দৈত্য আর কিছু মাসের মধ্যেই জেগে উঠবে, আর এই যে দেখুন তার আভাস এখনই আমরা পাচ্ছি। কিন্তু এই ঘোড়া এখনো পূর্ণ হলো না। আমি ভেবে পাচ্ছি না যে কি করব। আমি খুব চিন্তায় আছি রানীমা। তাই এই কথাটা কি আগামীকাল বলা যেত না? আমি বীরের সাথে একটা জরুরি কথা আলোচনা করছিলাম, আর আপনি তার মধ্যেই চলে এলেন এই কথাটা বলার জন্য। না মানে আমি খুব... থাক পণ্ডিতজি, আমার এইটুকু বোঝার ক্ষমতা আছে যে কোন কথা দরকারি আর কোনটা নয়। আপনার কি মনে হয় এই রাজ্যের জন্য আমি চিন্তিত নই? আমি প্রজাদের কথা ভাবি না? না রানীমা, আমি সে কথা বলতে চাইছি না। আমি বলতে চাইছি... দয়া করে চুপ করুন পণ্ডিতজি। আপনি এ রাজ্যের জন্য চিন্তিত সেটা আমি জানি, কিন্তু তার থেকেও বড় কথা হলো আমি এই রাজ্য পরিচালনা করি। রাজ্যের ভালো মন্দ দেখার দায়িত্ব আমারও আছে। কিন্তু রানীমা, ঘোড়া তো এখনো পূর্ণ হলো না। যদি মরকত দৈত্য... শুনুন পণ্ডিতজি, আপনার যা কাজ আপনি সেটা করুন। বীর কেন ঘোড়া পূর্ণ করতে পারলো না সেটা আমি দেখছি। আপনি আপনি এখন আসুন। কি হলো ব্যাপার? তা এমন ঘটে গেল কেন? তাহলে কি রানীমা কিছু সন্দেহ করছে আমাকে নিয়ে? না না না, আমাকে একটু সাবধানে থাকতে হবে। কি হলো, কি ভাবছেন? এখন আসুন আপনি। হ্যাঁ, রানীমা আমি আসছি। সকালের নরম আলোয় বীর কাঁধে কুঠার নিয়ে জঙ্গলের দিকে হাঁটছিল। হঠাৎ দূর থেকে কান্নার শব্দ শুনে সে থেমে যায়। সামনে ধানের মাঠে কয়েকজন কৃষক জড়ো হয়ে বসে আছে। কারো মাথায় হাত, কেউ মাটিতে বসে কাঁদছে। বীর এগিয়ে গিয়ে দেখে সবুজ ফসল এক রাতেই শুকিয়ে বাদামি হয়ে গেছে, যেন কেউ মাটির প্রাণটাই শুষে নিয়েছে। বাতাসেও এক অদ্ভুত শূন্যতা। কি হয়েছে? আপনারা এভাবে কাঁদছেন কেন? বীর, বীর সব শেষ হয়ে গেছে বীর। আজ সকালে এসে দেখি সব ফসল শুকিয়ে গেছে। রাতের বেলা কি এমন হলো যে সব গাছ শুকিয়ে গেল বীর? এগুলোই ছিল আমাদের বাঁচার ভরসা। এখন আমরা বাঁচবো কিভাবে? দিনের বেলা হলে না হয় আমরা পাহারাতে থাকতাম, কিন্তু রাতের বেলা এই নির্জন প্রান্তে কিভাবে লক্ষ্য করব? এক রাতে সব শুকিয়ে গেল? এটা তো সম্ভব নয়। বীর চোখ বন্ধ করে। তার সামনে ভেসে ওঠে অতীতের দৃশ্য। একটা অদ্ভুত সবুজ ছায়া মাটির ওপর দিয়ে যাচ্ছে। যেখান দিয়ে যাচ্ছে সেখানকার মাটি ফেটে শুকিয়ে যাচ্ছে, আর গাছগুলো নিস্তেজ হয়ে পড়ছে। কে এই ছায়া? স্পষ্ট করে দেখতে পেলাম না কেন? না, এটা সাধারণ কিছু না, কিন্তু কে? আপনারা ভয় পাবেন না, এটা স্বাভাবিক খরা নয়। এর পিছনে কারণ আছে, আর আমি সেটা খুঁজে বের করব। তুমি পারবে তো বীর? হ্যাঁ, তুমি পারবে তো? চেষ্টা না করে হার মানা আমার স্বভাব নয়। আপনারা সবাই আমার সঙ্গে চলুন। জঙ্গলের ধারে যে নদীটা আছে সেখান থেকে যদি জল আনা যায় তার ব্যবস্থা করব। আপনারা সবাই আছেন তো আমার সঙ্গে? হ্যাঁ হ্যাঁ, আমরা আছি বীর, আমরা আছি। জঙ্গলের ভেতরে এক পুরনো পোড়ো বাড়ি। চারিদিকে অন্ধকার, মাঝখানে ক্ষীণ সবুজ আলো জ্বলছে। সেই আলোয় দাঁড়িয়ে আছে পণ্ডিত, আর তার সামনে জাদুকর। আজ তাদের মুখে কোনো ছদ্মবেশ নেই, শুধুই ষড়যন্ত্রের সত্য। ওম কাল ভৈরবায় নমঃ, ওম কাল ভৈরবায় নমঃ, ওম কাল ভৈরবায় নমঃ। এই তো আগুনের রং লাল থেকে সবুজ হয়ে গেল। ওম কাল ভৈরবায় নমঃ, ওম কাল ভৈরবায় নমঃ, ওম কাল ভৈরবায় নমঃ।